নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ঈশ্বর আপনাকে দেবেন রহস্যময় সংকেত। আপনার জীবনে ঘটবে নানান অলৌকিক ঘটনা। আপনার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাবে। হৃদয় থাকবে সদা আনন্দময় আর প্রশান্তিতে পরিপূর্ণ। আপনি জীবনকে নতুনভাবে চিনতে পারবেন। ষড়রিপু আপনার কোনো ক্ষতিই করতে পারবে না। ক্রোধাগ্নি থেকে মুক্ত হয়ে আপনি মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হবেন। আপনি যে ঈশ্বরের দ্বারা নির্বাচিত সদস্য, তার সংকেত ঈশ্বরই পাঠাবেন আপনাকে বারে বারে। কিন্তু সেই সংকেত এতটাই সূক্ষ্ম যে তা বোঝা অতটাও সহজ নয়। কি সেই সংকেত? আজকের পর্বে রয়েছে সেই নিয়ে কিছু কথা, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। দক্ষিণেশ্বর মন্দিরে একদিন ঠাকুরের ভক্ত মণি মল্লিক ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে বলছেন, আপনি তো অনেকবারই বলে দিয়েছেন যে শুদ্ধ ভক্ত সে ঐশ্বর্য দেখতে চায় না। যে শুদ্ধ ভক্ত সে ঈশ্বরকে গোপালভাবে দেখতে চায়। প্রথমে ঈশ্বর হন চুম্বক পাথর আর ভক্ত হন সূঁচ, কিন্তু ধীরে ধীরে ভক্তই হয়ে যান চুম্বক পাথর আর ঈশ্বর সূঁচ হয়ে যান। অর্থাৎ ভক্তের কাছে ঈশ্বর ছোটটি হয়ে যান। মণিমল্লিকের কথার উত্তরে ঠাকুর বলেছিলেন, যেমন ঠিক সূর্যোদয়ের সময় সূর্য গো, সেই সূর্যকে অনায়াসে দেখতে পারা যায়, চোখ ঝলসে যায় না, বরং চোখে তৃপ্তি হয়। ভক্তের জন্য ভগবানের নরম ভাব হয়ে যায়। তিনি ঐশ্বর্য ত্যাগ করে ভক্তের কাছে এসে ধরা দেন। ভক্তের কাছে যে ভগবান বশ হয়ে যান গো। আপনার কাছে যে ভগবান আসতে চাইছেন, সেই সংকেত ভগবানই পাঠাচ্ছেন আপনাকে বারে বারে। হয়তো আপনি সেটা বুঝতেই পারছেন না। ভোর 3টে থেকে 5টা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে আপনার যদি হঠাৎ ঘুম ভেঙে যায়, আপনি যদি ক্রমাগত দিব্য স্বপ্ন দেখতে থাকেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার ডাকে ভগবান সাড়া দিয়েছেন। ভগবান আপনার কথা শুনছেন। ঈশ্বর আপনার কাছে নিজেকে ধরা দিতে চাইছেন। আপনার মধ্যে সেই গুণ রয়েছে, অর্থাৎ চুম্বক পাথরে পরিণত হওয়ার গুণ আপনার মধ্যে ভগবান দেখতে পেয়েছেন, আর সেই জন্যই তিনি সূঁচ হয়ে আপনার কাছে ধরা দিতে চাইছেন। তাই ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যাচ্ছে। তিনি চাইছেন যে সেই সময়কে আপনি কাজে লাগান। আপনি নিজেকে তৈরি করুন। আপনি প্রার্থনায় মনোনিবেশ করুন। ঈশ্বরের সাথে সরাসরি সংযোগ স্থাপনের সব থেকে ভালো সময় হলো ব্রহ্ম মুহূর্ত। আর সেই সময় সমস্ত প্রার্থনা ভগবানের কাছে পৌঁছে যায়। তিনি তখন আপনার কথা শোনেন, আপনার কথা বোঝার চেষ্টা করেন, আপনার কথার উত্তরও দেন। কিন্তু তা হয় এতটাই সূক্ষ্ম যে সাধারণ মানুষের বোঝার বাইরে। সনাতন ধর্মের মুনি ঋষিরা প্রত্যেকেই ব্রহ্ম মুহূর্তে উঠে জপ ধ্যানে মনোনিবেশ করতেন এবং সাধনায় সিদ্ধিলাভও করতেন। দক্ষিণেশ্বরে মা যখন নহবতে থাকতেন, তখন ঠিক ভোর 3টের সময় উঠে জপ ধ্যানে বসতেন। মা বলছেন, ঠাকুর যখন গঙ্গায় যেতেন, তখন নহবতের সামনে গিয়ে মাকে হাঁক দিয়ে যেতেন। শীতকালে যখন মায়ের উঠতে একটু আলিস্যি হতো, তখন ঠাকুর দরজার তলা দিয়ে জল ঢেলে দিতেন, যাতে মায়ের ঘুম ভেঙে যায়। কারণ সেটা ছিল মায়ের শিক্ষাকাল। মায়ের অন্তরের শক্তিকে জাগ্রত করেছিলেন ঠাকুর ধীরে ধীরে ক্রমশ। ঠাকুর যদি মা সম্পর্কে কিছু না বলে যেতেন, তাহলে শ্রীমা জগতের কাছে হয়তো চিরকালের জন্যে অবগুণ্ঠিতাই রয়ে যেতেন। মহাপুরুষ স্বামী শিবানন্দজি বলছেন, কি সাধারণভাবে তিনি থাকতেন, আমরা তাকে কি বুঝব? একমাত্র ঠাকুরই মাকে ঠিক ঠিক জেনেছিলেন। তাই স্বয়ং স্বামী ব্রহ্মানন্দজি, যাকে ঠাকুর নিজের মানসপুত্র বলতেন, স্বামীজি যাকে আধ্যাত্মিকতায় নিজের থেকেও অনেক বড় বলেছেন, তিনি বলতেন, মাকে চেনা যে বড্ড শক্ত। ঘোমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতনই থাকেন, অথচ মা যে সাক্ষাৎ জগদম্বা। ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতাম? ঠাকুর শ্রীমা সম্পর্কে রহস্য করে বলতেন, ও ছাই চাপা বিড়াল। বিড়াল ছায়ের গাদার মধ্যে শুয়ে থাকলে যেমন তার গায়ের রং সঠিক কেউ বুঝতে পারে না, তেমনি সংসারের আর 5 জনের মধ্যে শ্রীমা এমনভাবে সাধারণ একজন হয়ে থাকতেন যে তার স্বরূপ সাধারণের চোখে অজ্ঞাতই ছিল। শুধু সাধারণের কাছেই বা কেন,
ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদের কাছেও। তাই স্বামী বিবেকানন্দ ক্ষোভের সঙ্গে গুরুভাইদের আমেরিকা থেকে লিখেছিলেন, মা ঠাকুরন কি বস্তু তা তোমরা বুঝতে পারোনি, এখনো কেউই পারো না, কিন্তু ক্রমে পারবে। দক্ষিণেশ্বরে ঠাকুরের সেবক লাটু মহারাজ, পরবর্তীকালে যিনি স্বামী অদ্ভুতানন্দজি হয়েছেন, একদিন পঞ্চবটিতে ধ্যানে বসেছেন। ধ্যান তখন খুব জমে উঠেছে। ঠাকুর পঞ্চবটির দিকে যেতে গিয়ে তাকে ওই অবস্থায় দেখে ডেকে বললেন, আরে তুই যার ধ্যান করছিস তিনি তো নহবতে ময়দা ঠেসছেন রে। স্বামীজি বলেছিলেন, প্রত্যেকটি মানুষ অমৃতের সন্তান, অমৃতস্য পুত্র। আপনার মধ্যেকার ঐশ্বরিক শক্তি প্রকাশিত করার আদেশ দিচ্ছেন স্বয়ং ঈশ্বর দৈব সংকেতের মধ্যে দিয়ে। 3টে থেকে ভোর 5টার মধ্যে প্রকৃতির মধ্যে অপার্থিব সৌন্দর্য বিরাজ করে। প্রকৃতির মধ্যে অক্সিজেনের পরিমাণ প্রায় 45 গুণ বৃদ্ধি পেয়ে যায়। আপনার যদি সেই সময় হঠাৎ নিদ্রা ভঙ্গ হয়ে যায়, তাহলে আর না ঘুমিয়ে থাকাই ভালো। তার পরিবর্তে আপনি সেই সময়কে উপলব্ধি করুন। গভীর নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে আপনি প্রাণ ভরে অক্সিজেন নিন আপনার শরীরে। যে অক্সিজেন আপনার শরীরের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়ে আপনাকে পজিটিভিটিতে ভরিয়ে রাখবে, আপনার পুরো দিনটিকে আনন্দময় করে তুলবে। আপনার শরীরের সুস্থতা বেড়ে যাবে বহু গুণ। জীবনের সফলতার জন্য সবার আগে যেটি প্রয়োজন সেটি হলো কর্মময় জীবন। আপনার প্রত্যেকটি মুহূর্তকে আপনাকে কর্মময় করে তুলতে হবে। কর্মী না হলে আপনি তো সফল হবেন না। আর আপনি কর্মী তখনই হতে পারবেন যখন আপনি সুস্থ শরীর এবং সুস্থ মনের অধিকারী হবেন। ভোর 3টে থেকে 5টার মধ্যে উঠে আপনি যদি নিজেকে পজিটিভিটিতে ভরিয়ে তুলতে পারেন, তাহলে সম্পূর্ণ দিনের কর্মময় জীবনে সেই পজিটিভ শক্তি আপনাকে পরিচালিত করবে। আর আপনার যদি ব্রহ্ম মুহূর্তে নিদ্রা ভঙ্গ হয়ে যায়, তাহলে আপনি নিজেকে ভাগ্যবান বলে মনে করুন, কারণ আপনাকে তিনি নির্বাচিত করেছেন প্রার্থনার জন্যে। আর ব্রহ্ম মুহূর্তের প্রার্থনার শক্তি অসীম। একবার দক্ষিণেশ্বরে এক ভক্ত ঠাকুরকে বলছেন, মহাশয়, তাকে পাওয়া যে বড্ড কঠিন দেখছি, কটা লোক ওরকম হতে পারে? কই, দেখতে তো পাই না। ঠাকুর, মা ও স্বামীজির আশীর্বাদের হাত যেন থাকে আপনার মাথার ওপরে, আর আপনার জীবন যেন প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে থাকে। ঠাকুরের কাছে এই কামনা করে আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন, তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওর উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করার অনুরোধ রইল। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সের মধ্যে জানাতে ভুলবেন না।